মেসিকে না বলল সৌদি আরব। মাত্র 4 মাসের জন্য সৌদি আরবে খেলতে চেয়েছিলেন লিওনেল মেসি। লক্ষ্য ছিল 2026 বিশ্বকাপের জন্য নিজেকে প্রস্তুত রাখা। কিন্তু তার সেই পরিকল্পনা শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী এই ফুটবলারের প্রস্তাবে দ্বিভাবে না বলেছে সৌদি কর্তৃপক্ষ। সৌদি পডকাস্ট থমানিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন মাহত ট্যালেন্ট ডেভেলপমেন্ট একাডেমির জেনারেল ম্যানেজার আবদুল্লাহ হাম্মাদ। হাম্মাদ বলেন, গত গ্রীষ্মে মেসির টিম আমার সঙ্গে যোগাযোগ করেছিল। তারা চেয়েছিল MLS মৌসুমের 4 মাসের বিরতিতে মেসি সৌদি আরবের কোনো ক্লাবে খেলুক। মূল উদ্দেশ্য ছিল 2026 বিশ্বকাপের জন্য ফিট থাকা। হাম্মাদ দাবি করেছেন, প্রস্তাবটি তিনি ক্রীড়ামন্ত্রীর কাছে তুলে ধরেছিলেন, কিন্তু সেখানে স্পষ্ট প্রত্যাখ্যান এসেছে। হাম্মাদের ভাষায়, মন্ত্রী বলেছিলেন, সৌদি প্রো লিগ কোনো প্রস্তুতি বা ট্রেনিং গ্রাউন্ড নয়। প্রতিভাবান ফুটবলারদের আকৃষ্ট করতে ও উচ্চমানের প্রতিযোগিতা গড়ে তুলতে এই লিগ তৈরি হচ্ছে। তাই মেসির 4 মাসের অস্থায়ী প্রস্তাবটি গ্রহণযোগ্য নয়। হাম্মাদের মতে, তাদের লিগ এখন আর কেবল মার্কেটিংয়ের জন্য নয়। তারা চায় এটি একটি টেকসই ফুটবল ইকোসিস্টেম হয়ে উঠুক। মেসির এই প্রস্তাবটি অনেকটা ডেভিড বেকহামের মতো। লস অ্যাঞ্জেলস গ্যালাক্সিতে খেলার সময় কয়েক মাসের জন্য এসি মিলানে খেলেছিলেন বেকহাম। মেসিও একই পথ ধরতে চেয়েছিলেন। কিন্তু সৌদি আরবও এবার ভিন্ন পথে হাঁটছে। অস্থায়ী গ্ল্যামার নয়, বরং তাদের চাই স্থায়ী মর্যাদা। কয়েক বছর আগেও সৌদি প্রলিগকে মনে করা হতো বয়সী তারকাদের শেষ ঠিকানা। কিন্তু এখন দৃশ্যপট পাল্টেছে। রোনালদো, নেইমার, বেনজেমা, কান্তেদের মতো তারকাদের আগমনের পর লিগটি এখন বিশ্ব ফুটবলের আলোচনায়। তবে এবার মেসির প্রস্তাব প্রত্যাখ্যান করে সৌদি দেখাল তারা কেবল তারকাখচিত নয়, আত্মবিশ্বাসীও বটে।